আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আমার মেয়েটা একটু অসুস্থ, আপনারা সবাই জানেন। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম মাগরিবের পর থেকেই। তো মেয়ে নুডলস খাবে, এই জন্য নুডলস ঘরে রান্না করি নাই, ওই বাহির থেকে কিনে আনা হয়েছে। আর আমরা একটু যাব এখন একটু বাহিরে। তো আমি কিন্তু রেডি হয়ে বসে আছি, উনি রেডি হচ্ছে। তো ভাবলাম আজকে যেহেতু কাজের থেকে তাড়াতাড়ি আসছে, তো আজকে একটু যাই, কারণ আমার হালকা পাতলা কিছু একটু কেনাকাটা দরকার। তো আহামরি কিছু কেনাকাটা করব না, ওই যা আর কি না কিনলেই নয়, এগুলো আর কি একটু কিনবো হালকা পাতলা। তো একটু যাচ্ছি মার্কেটে। তো সবাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে রিকশায় উঠে কিন্তু যেতে যেতে দেখি এই দৃশ্যটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো। এটা একটা দেয়ালের ভিতরে লাগানো। তো এই সিনারিটা আমার কাছে খুবই সুন্দর লাগলো, এই জন্য আমি একটু ছবি উঠাইলাম আর কি এটার। তো যাই, দেখি, সাথে থাকুন। তো এখানে কিন্তু আমরা রাস্তার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ অন্ধকার, আর আমরা কিন্তু অনেকক্ষণ বসেছিলাম গাড়ির ভিতরে, কারণ রাস্তায় একটু জ্যাম ছিল, এজন্য আর কি। তো এখানেও কিন্তু আমরা জ্যামে পড়লাম, কারণ আমাদের এই এলাকার ভিতরে না একবার যদি জ্যাম লাগে তাহলে সহজে আর কি জ্যাম সহজে ছোটে না। তো অনেকক্ষণ বসার পরে তো এখন আসলাম মার্কেটের কাছাকাছি। তো কাছাকাছি আইসা আবার এখানে আইসা দেখি ওই প্রতি মাসের 2-3 তারিখে এই দোকানটায় আর কি একটা অফার ছাড়ে। তো এখানে এই অফারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো এখন এই যে অবশেষে চলে আসলাম মার্কেটে, দেখি কি কেনাকাটা করা যায়। তো আমাকে কিন্তু বাড়ি থেকে শর্ত দিয়ে আনছে যে বেশি কিছু কেনাকাটা করবে না, কারণ উনি আমাকে নিয়ে বের হতে এমনি ডরায়, কারণ ভয় পায় অনেক। কারণ কি, আমার একটা অভ্যাস কি জানেন, আমি না যদি মার্কেটে আসি বা রাস্তাঘাটে বের হই না, আমার যেটা আমি দেখি আমার ওইটাই কিনতে ইচ্ছা করে। এই হচ্ছে আমার একটা অভ্যাস। তো এর জন্য আর কি উনি আমাকে বাড়ি থেকে শর্ত দিয়ে আনছে যে যেটা দরকার শুধু ওইটাই নিবা, বাড়তি কিছু নিবা না, আর কিছু ধরবাও না। তো এর জন্য আর কি আমি একটু হাসতেছিলাম। আর উনি তো ওই যে বললাম সহজে বের হতে চায় না আমাকে নিয়ে, কারণ আমার অভ্যাস একটা খারাপ আর কি, আমি যেটা দেখি ওইটাই কিনি, আর কিনতে ইচ্ছেও করে। তো এই দোকানটায় আসলাম, আইসা বসলাম আগে। তো এখানে দেখতেছিলাম যা যা আর কি কিনবো দেখতেছিলাম, কিন্তু এখানে আর কি দামে আমাদের হয় নাই, দাম দর করে আমাদের সাথে বনে নাই, এজন্য আর কি রাইখা দিলাম। তো এখন যাই দেখি, কারণ দোকান তো আর একটা না, আরও দোকান আছে। তো দেখি, আর ভালো জিনিসের ভালো দামেই, যেগুলো ভালো ওগুলোর দামে এমনিতেও ছাড়তে চায় না। তো এখানে কিন্তু আরেক রকমের একটা ফ্লাশ বের করলো। তো এটাও দেখি কীরকম হয়, কারণ কি মগের ভিতরে না চা আনলে মগের ভিতরে বা গ্লাস, এই যে চার এইগুলো বেচে গ্লাসগুলা ঢাকনাওয়ালা, এগুলো আমি একটা আনছিলাম এর আগে, কিন্তু উপরে ঢাকনাটা ভেঙে গেছে। তারপরে আবার আরেক পদের আছে আরএফএলের ঢাকনাওয়ালা এইগুলা, ওই গ্লাসগুলা প্লাস্টিকের আরএফএলের, ওগুলো আমার আছে, কিন্তু ওগুলো না এত অনেক সুন্দর করে মাজি, তারপরেও না ভিতরে একটা লাল লাল দাগ থাকা যায়। তো আমার কাছে এগুলো না ভালো লাগে না। আর চা আনতে গেলেও এই জিনিসটা দেখলে না কীরকম জানি লাগে। তো যেই আনুক চা, যারে দিয়ে আনাই, বা আমি ঘরে খুব কম বানাই চা, কারণ আমি একাই চা খাই, আমার একাই চা খাওয়ার অভ্যাস। তো তারপরও নিজের কাছে খুব খারাপ লাগে এই গ্লাসগুলো দেখলে, কারণ ভিতরে লাল লাল হয়ে যায়। তো এর জন্য দেখি একটা ছোটোখাটোর ভিতরে একটা চার একটা ফ্লাশ আর কি কি কেনা যায় দেখি, কারণ বেশি কিছু কিনবো না। তো এখানেও আমি দেখতেছিলাম 4 কাপ। তো আমার 4 কাপ আছে, কিন্তু আছে বলতে আমার ঘরে আর কি 4 কাপ আর হচ্ছে পানি খাওয়ার গ্লাস, এগুলি খুব কম টিকে, কারণ এগুলো না আমার খুব প্রচুর পরিমাণে লাগে, মানে 4 কাপ আর গ্লাস এগুলো থাকে না, ভাঙ্গা যায়। তো এই কারণে আমি আর কি বেশি নিব না, অল্প করেই নিব, কারণ আমার আগের যেহেতু 2টা আছে, আর এখনও বেশি নিব না, আবার যখন লাগবে তখন আবার নিব, কারণ বেশি নিলে বেশি নামানো হবে আর ভাঙ্গা হবে।
তো এর জন্য আর কি আমি বেশি নিব না। আর এখানে আমি কিন্তু অনেক রকমের জিনিসই দেখতেছিলাম। আর একটা কলসি ছিল খুব সুন্দর, একটা আরএফএলের কলসি, প্লাস্টিকের, আমি কখনো আর কি দেখি নাই, এই আজকে আইসা আমি দেখলাম। তো ওই কলসিটা নিয়ে হয়তো আমার ভিডিও করা হয় না, কিন্তু আমি একটা ছবি উঠাইছি। আর লোকের আর কি হাসতেছিল। তো এখানে অবশেষে আমার কেনাকাটা কিন্তু শেষ, এখন বাড়িতে চলে যাব। তো এখানে একটু গাড়ির জন্য হয়তো অপেক্ষা করতে হবে, কারণ এখানে গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। তো দাঁড়ায় থাকি, দেখি কতক্ষণে গাড়ি পাওয়া যায়, কারণ গাড়ির কিন্তু অভাব নাই, কিন্তু সব গাড়ি হচ্ছে অন্য এলাকায় যাবে। আমাদের এলাকার নাম শুনলে আর কি রিক্সাওয়ালারা যাইতে চায় না। তো কি করা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিতে হবে গাড়ি। তো একটু সামনের দিকে যাই হাইটটা, এই তো একটু সামনের দিকে আগানোর পরে আমরা একটা রিক্সা নিলাম। তো এখন আমরা বাড়িতে চলে যাব, কারণ অসুস্থ মেয়েটা ঘরে। আর যেহেতু মেয়েকে রাইখা আসছি, বেশি দেরিও হয় নাই এইখানে। আর এখানে আসার পরে এখানে আবার আমাদের এলাকায় একটা দোকান আছে, খুব সুন্দর সুন্দর ওড়না বিক্রি করে। তো এখানে আইসা যখন নামলাম রিক্সা থেকে, তো ওড়নাগুলোই দেখে না আমার খুব পছন্দ হয়েছে। তো আমি আবার এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি কয়েকটা ওড়না আর কি দেখলাম। দেখার পরে আমি দেখি হয়তো আমি এখান থেকে 2টা ওড়না নেব আর কি। এগুলো একটু বাইসা নিতে হয়। ওড়না কিন্তু লোন কাপড়ের ওড়নায় বিক্রি করে, কিন্তু ওই যে অনেক মালের ভিতরে থাকে, তো এটা আর কি একটু বাইসা নিতে হয়। একটু রিজের থাকে অনেকগুলো, আবার একটু মাঝখান দিয়ে শিলি থাকে, মানে জোড়াতালি থাকে আর কি শিলি দেওয়া। তো ওগুলো তো আর নিব না, দেখি বাইসা একটু বাড়িতে পরার জন্য 2টা ওড়না নিব। এই তো আমার এই ওড়নাটাও কিন্তু খুব পছন্দ হয়েছে, আর কালারটাও খুবই ভালো। এখানে কিন্তু 2-3টা কালার একসাথে মিক্স করা, তো আমার ভালো লাগলো। তো আমি দেখলাম একটা দেখি কি মাঝখান দিয়ে, মানে ওইটা হচ্ছে জোড়া দেওয়া, তো ওইটা আমি নিব না। তো আমি পয়সা এখান থেকে 2টা ওড়নাই নিলাম, 2টা ওড়নাই নিব, কারণ আমার বাড়িতে পরার জন্য। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।